ভালোবাসে এবং সেই গল্পগুলো বলবে, আপনারা গল্পটা শুনবেন, গল্পটা মন দিয়ে শুনবেন। দেখেন আমার চাচা কি ধরনের গল্প বলে, গল্পটা শুনে আপনাদের তৃপ্তি সহকারে শুনবেন এবং খুব ভালো লাগবে। বলেন চাচা গল্পটা। গল্পটা কি বাপুরে, এই যে কলির যুগ, শেখ জামানা, এই শেখ জামানার আর কি একটা কথা আপনাদের বলতেছি, তাই আপনার একটু খেয়াল করে শুনবেন। তাই কলিটি লেখছে, কবি লেখছে যে সত্য তীর্থ দাফা কলি, এইভাবেতে উল্টে তরি দুঃখে মরি কি করি উপায়, ঘরে বসে আকাশ দেখায় পাখি হাগে গায়ে গেল মানির মান নিরঞ্জন তোমার মহিমা ইন্দু হয়ে বিড়াল তালায় কলির জামানায় আছে হাদিস আছে হাদিসে শেষকালেতে ইমান রাখা দায়, পুরুষ চেয়ে নারী বেশি হবে এই দুনিয়ায়, হবে বিলাসিতা নূতন কথা নূতন বাহাদুরি, সুযোগ পেয়ে ইমাল লুটে নিবে পলাইবে যত ইমানদার, গাছতলাতে বাস করিবে ছেলে বাড়ি ঘর, হবে নুনাজারি বিপদ ভারী দুর্ভিক্ষের আকার, দালান কোঠায় বাস করিবে নিশিয়ার সামাল, যত কাজ এখনকার পীর মুল্লার মান্য না থাকিবে, মাতুব্বরি নাফি দুপায় নেবে যত কুলি মজুর চাকর নাকর হবে দুই চার, প্রতি 5 বছরে মেয়ে জন্য হবে এক যুবতী, বেড়ায় লোক আসারে ঘুমটাটা নিয়ে পুরুষেরই নেয়, আর গোপন পুরীর বন জঙ্গল কিছু থাকবে না। এইটা খেয়াল হলে দেখবেন সত্যি কি মিথ্যে। যাক, আমার চাচা যে সুন্দর গল্পটা বললেন, আপনারা যেন শুনে তৃপ্তি পাবেন। আমার মনে হয় শুনে খুব ভালো লাগবে।